ইরান সহ মধ্যপ্রাচ্য জ্বলছে, গাজা শহর ছারখার। ইরানের পাল্টা হামলায় লণ্ডভণ্ড ইসরায়েল, গোটা দুনিয়া সেদিকে তাকিয়ে। আরেকটা বিশ্বযুদ্ধের কিনারায় কি দাঁড়িয়ে পৃথিবী? ঠিক এই সময়ে দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি হয়েছে জনমনে শঙ্কা। তিনি কি আবারও ইসরায়েলের কোনো গোপন আঁতাতে জড়িত? এই প্রশ্ন অমূলক নয়, কারণ তার সরকারের আমলে ইসরায়েল থেকে কেনা হয়েছিল গোপনে আড়ি পাতার যন্ত্র। তার সরকারের আমলেই বাংলাদেশের পাসপোর্ট থেকে তুলে দেওয়া হয়েছিল অ্যাকসেপ্ট ইসরায়েল বাক্যটি। এই বাক্যের মানে কি? আগে বাংলাদেশে পাসপোর্টে লেখা ছিল সারা পৃথিবীর সব দেশে ভ্রমণ করা যাবে, শুধু ইসরায়েল বাদে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটি বিষয় স্পষ্ট ছিল, ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না। এ কারণে পাসপোর্টে স্পষ্ট করে লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। কিন্তু 2021 সালে শেখ হাসিনা সরকারের আমলে সেই বাক্যটি পাসপোর্ট থেকে সরিয়ে ফেলা হয়। সরকার দাবি করে এটি ছিল টেকনিক্যাল আপডেট, কিন্তু প্রশ্ন রয়ে যায়, টেকনিক্যাল নাকি রাজনৈতিক? 2025 সালের ইউনূস সরকার আবার পাসপোর্টে ফিরিয়ে আনে সেই বাক্য, এক্সেপ্ট ইসরায়েল। এটা এক প্রকার কূটনৈতিক বার্তা যে বাংলাদেশ তার ধর্মীয় ও নৈতিক অবস্থানে ফিরছে। এই পদক্ষেপকে শেখ হাসিনা সরকারের গোপন নীতির বিপরীতে একটি প্রতিবাদ হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে 2021 সালে আল জাজিরার বিস্ফোরক ডকুমেন্টারি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই দাবি করা হয়, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ একটি গোষ্ঠী ইসরায়েলি কোম্পানি থেকে কিনেছে নজরদারি যন্ত্র P6 ইন্টারসেপ্ট। এটি মূলত একটি আড়ি পাতার ডিভাইস, যার মাধ্যমে মোবাইল কল, লোকেশন, এমনকি এনক্রিপ্টেড চ্যাটও ট্র্যাক করা যায়। আবার ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা বাণিজ্য এখন প্রকাশ্য। মোদী সরকারের ঘনিষ্ঠতা রয়েছে নেতানিয়াহুর সঙ্গে। প্রশ্ন হলো, বাংলাদেশের সঙ্গে এই কানেকশন কি ভারতের মাধ্যমেই তৈরি হয়েছে? বিশ্লেষকরা বলেন, বাংলাদেশ সরাসরি ইসরায়েলের সঙ্গে চুক্তি করলে তা নিন্দার ঝড় তোলে। তাই ভারত হয়ে ঘুর পথে এসব চুক্তি করা হয়, বিশেষ করে মোবাইল নজরদারি, সাইবার সিকিউরিটি এবং আড়ি পাতার প্রযুক্তি এসব ক্ষেত্রে। অনেকের শঙ্কা, ইসরায়েলের সাথে শেখ হাসিনার এখনো গোপন সম্পর্ক রয়েছে। যেহেতু ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক ঐতিহাসিক এবং নরেন্দ্র মোদী ও বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত নিবিড়, তাই ধারণা করা হচ্ছে শেখ হাসিনা এখনো ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক রক্ষা করে চলেছেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মানেই শুধু কূটনৈতিক সংখ্যা নয়, এটা আদর্শিক অবস্থানের দিক নির্দেশ। যখন গাজার শিশু মরছে, ইরানে রকেট পড়ছে, তখন বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান কি বার্তা দিচ্ছেন? এই প্রশ্ন রয়েই গেল প্রতিধ্বনির মতো। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।